হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আমি মুসাদ্দেক, সবাইকে রাইট ওভার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা আমাদের রাইট ওভার এআই ওয়েবসাইটে কিছু আপডেট এনেছি। আপনারা জানেন যে এটা একটা কন্টেন্ট জেনারেশন অ্যান্ড অটোমেটিক ব্লগ পাবলিশিং ওয়েবসাইট। আপনারা কী করবেন, গুগলে এসে রাইট ওভার থেকে সার্চ করবেন, প্রথমে writeover.com অথবা আপনারা সরাসরি সার্চ করতে পারেন writeover.com। তো এখান থেকে প্রথম ইউআরএলে চলে আসবেন। আসার পর আমরা কিছু এখানে আপডেট এনেছি, যেমন এখানে ক্যালকুলেটর অপশনস থেকে আপনারা কিছু ক্যালকুলেটর পেয়ে যাবেন, লাইক অ্যামাজন অ্যাফিলিয়েট ক্যালকুলেটর, ব্লগ আরপিএম ক্যালকুলেটর, সিপিসি ইনকাম এস্টিমেটর। তো এখান থেকে আপনারা মান্থলি কত ট্রাফিকে কত ইনকাম করতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে রিয়েল টাইম এস্টিমেট আর্নিংটা শো করবে। তো আপনারা এটা চেক করতে পারেন, এই ক্যালকুলেটরটা আপনারা একটু ভিজিট করতে পারেন। ওকে, আর যদি প্রাইসিংয়ে নিয়ে একটু কথা বলি, আমাদের জানেন যে একটি স্টার্টার প্যাকেজ $5 একটা প্যাকেজ আছে, 30,000 ক্রেডিট পাবেন। এটা ইউজ করলে আপনারা টেস্ট করতে পারবেন সবগুলো ফিচার, ঠিক আছে। তারপরে টেস্ট করার পর আপনারা যে কোনো একটা প্যাকেজ চুজ করতে পারেন। আমরা প্রাইসিং নিয়ে একটা কথা বলতে চাই, আমাদের ক্রেডিটের কোনো এক্সপায়ার ডেট নাই, মানে আমরা ক্রেডিট হচ্ছে কেটে নেই না। জাস্ট আমাদের পলিসি হচ্ছে আপনার ক্রেডিট, যদি আপনার সাপোজ আপনি হচ্ছে একটা প্রো প্যাকেজ নিয়েছেন যেটার ক্রেডিট হচ্ছে 1,00,000 ক্রেডিটস পার মান্থ, এখন আপনি 1 মাসের আগে আপনি সব ক্রেডিট শেষ করতে পারেন না, আপনি 50,000 ক্রেডিট শেষ করেছেন, বাকি 50,000 আপনার থেকে গেছে, কিন্তু আপনার রিনিউ করার ডেট চলে এসেছে। তখন কি হবে, ক্রেডিটটা রিনিউ করলে কিন্তু আপনার ক্রেডিটটা হারাই যাবে না। আপনাকে যে কোনো একটা প্যাকেজ কিনতে হবে। সাপোজ আপনি হচ্ছে আপনার 50,000 ক্রেডিট আপনার থেকে গেছে, আপনি যখন স্টার্টার কিনবেন, স্টার্টার কিনে ফেললেন অথবা যে কোনো একটা আপগ্রেড করে নিলেন, এই 50,000-এর সাথে আপনার ওই প্যাকেজের ক্রেডিটটা অ্যাড হয়ে যাবে এবং ওই প্যাকেজের যে ডেট, সেই ডেটে সেটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার ক্রেডিটগুলো আমরা নিয়ে নিব না, আপনার ক্রেডিট আপনারই থাকবে, শুধু আপনাকে রিনিউ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা কিছু আর্টিকেলের একটু রিরাইটিংয়ের একটু আমরা আপডেট করেছি এবং ইমেজ জেনারেশনে কিছু আপডেট করেছি, সেটা আমরা দেখাই। আর আপনারা লগ ইনের এসে আপনারা যদি সাইন ইন উইথ গুগল অথবা সাইন আপ যে কোনো একটা যদি করেন ইমেল পাসওয়ার্ড দিয়ে, আপনার 3,000 ক্রেডিট ফ্রিতে পাবেন। কিছু একটা কন্টেন্ট টেস্ট করতে অথবা দুইটা কন্টেন্ট টেস্ট করতে পারবেন। এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম, আমি আমার আমার জিমেল দিয়ে হচ্ছে আমি লগ ইন করতে চাচ্ছি। তো এই তো আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি। এখন আমি কিছু আপনাদের সাথে ডিসকাস করব। আপনারা যদি আপডেট করতে চান, এই যে এখানে আপনারা আপডেট ক্লিক করবেন অথবা বিলিংয়ে চলে আসবেন, দিয়ে এখান থেকে চেঞ্জ প্ল্যানে ক্লিক করবেন, দিয়ে আপনারা হচ্ছে সাপোজ এই যে আমার এখন আপগ্রেড টু আমি প্রোতে ক্লিক করলাম। ক্লিক করে এসে এখানে আপনারা হচ্ছে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে বা ডেবিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড বা ভার্চুয়াল কার্ড, এনি টাইপ অফ কার্ড থাকে, তাহলে আপনারা যা সেখান থেকে পে উইথ কার্ডে ক্লিক করবেন এবং স্ট্রাইপের মাধ্যমে আপনার পেমেন্ট করতে পারবেন ডলারে। আর যদি আপনারা বিকাশে পেমেন্ট করতে চান তাহলে এটা ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করবেন, এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি এই রেট দিয়ে গুণ করে যেটা আসবে সেটা সেন্ড মানি করে এখানে পেমেন্ট প্রুফটা অ্যাড করে দেবেন এবং হচ্ছে সাবমিট করে দেবেন। আমরা সাথে সাথে আপনার ক্রেডিটটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমাদের দুইটা ফিচার আছে, একটা হচ্ছে ইনফো আর্টিকেলস আর একটা হচ্ছে অ্যামাজন রিভিউস। অ্যামাজন রিভিউর জন্য আপনার এপিআই প্রয়োজন, এপিআইটা আপনাদের এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনারা ক্রিয়েট রিভিউতে ক্লিক করবেন। ক্রিয়েট রিভিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিওয়ার্ড দিতে হবে, অথবা আপনি এখানে ম্যানুয়ালি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখতে পারবেন, অথবা এসএন দিলে এখানে আপনার সেই ডেডিকেটেড প্রোডাক্টগুলো চলে আসবে। সাপোজ আমি এখান থেকে দিলাম ওয়্যারলেস হেডফোন, দিয়ে আমি এখান থেকে 10টা প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং আমি হচ্ছে প্রিভিউ প্রোডাক্টস মানে অ্যামাজনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার 10টা প্রোডাক্ট এখান থেকে ফেস হয়ে গেছে এবং এখান থেকে আপনার পাবলিশিং অপশন থেকে আপনারা যে কোনো সাইট অথবা আপনার সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এখানে ক্যাটাগরি চলে আসবে, দিয়ে আপনি যে অ্যাপতে পাবলিশ করবেন না সরাসরি লাইভ করে দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে যদি জেআরটা ক্লিক করে দেন তাহলে দেখবেন যে আপনার ডিরেক্টলি টু আপনার ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এখানে কি পাবো, আমরা একটা কম্পারিজন টেবিল পাবো, এফিকিউ পাবো এবং একটা ইউনিক ফিচার ইমেজ পাবো, ঠিক আছে। তো আমাদের আপাতত বাই সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে আপনার অ্যামাজন রিভিউতে লিখতে পারবেন। আপনারা যদি এখানে বাল্ক সিস্টেম চান তাহলে আপনারা কমেন্ট করেন, তাহলে আমি সেভাবে আপডেট আনবো আমাদের ওয়েবসাইটে। আপনাদের ফিডব্যাকের জন্য আমরা অপেক্ষা করছি। আর অ্যামাজন রিভিউটা কেমন হবে, যেমন আমি একটা 5টা প্রোডাক্ট নিয়ে লিখেছিলাম, আমাদের 2179 ওয়ার্ড জেনারেট করেছে এবং এটা হচ্ছে একটা সুন্দর একটা ইউনিক টাইটেল পাবেন এবং একটা ইউনিক ইমেজ পাবেন। আপনি এই ফিচার ইমেজটা রিজেনারেট করতে পারবেন, যেমন কনফার্ম এন্ড রিজেনারেটে ক্লিক করলে দেখবেন যে আমাদের একটা ইউনিক ইমেজ আসবে।
সাপোজ রিজেনারেট কেন করব, রিজেনারেট করব যদি আমাদের কোনো ইমেজ পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আমরা রিজেনারেট করব, প্রতিবারই একটা ইউনিক ইমেজ পাবেন। ঠিক আছে, সাপোজ এই যে আমাদের এটা হচ্ছে রিভিউ আর্টিকেলের হচ্ছে আমাদের টেমপ্লেট বা স্টাইল বলতে পারেন। এখানে হচ্ছে একটা সুন্দর একটা কম্পারিজন টেবিল পাবেন এবং একটা বাটন পাবেন, তারপরে আমাদের প্রোডাক্টের রিভিউ লেখা শুরু হবে এবং প্রস কনসের একটা কার্ড পাবেন এবং একটা চেক প্রাইস পাবেন। লাস্টে আমাদের এফএকিউ অ্যান্ড হচ্ছে ভার্ডিক্ট অর আমরা কি সাজেস্ট করতেছি। তারপরে যদি ইনফো আর্টিকেলে চলে আসি, ইনফো আর্টিকেলে একটা অপশন আছে এখানে বাল্ক। আপনারা যদি বাল্কে লিখতে চান যে আপনার একসাথে 10-20টা কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবেন বা 10টা কিওয়ার্ড বা 5টা-7টা কিওয়ার্ড লিখবেন, এখান থেকে বাল্ক জেনারেশনে ক্লিক করবেন এবং 1 বাই 1 আপনার এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার রিকমেন্ডেড বা শর্ট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি সাজেস্ট করবো রিকমেন্ডেডে বেস্ট আউটপুট পাবেন এবং বেস্ট ওয়ার্ড কাউন্ট পাবেন। আর শর্ট করলে বেশি আর্টিকেল পাবেন কিন্তু ওয়ার্ড কাউন্ট কম হবে। আর রিকমেন্ডেডে 2টা ইমেজ পাবেন, শর্টে একটা ইউনিক ইমেজ পাবেন ফিচার ইমেজ সহ। রিকমেন্ডেডে ফিচার ইমেজ সহ 3টা পাবেন, শর্ট আর্টিকেলে ফিচার ইমেজ সহ 2টা পাবেন টোটাল। এখান থেকে ক্লিক করে আপনারা যে কোনো একটা স্টেপ বাই লাইন বাই লাইন আপনার কিওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে জেনারেট বাল্ক আর্টিকেলসে ক্লিক করলে আপনাদের আর্টিকেলটা এই যে এইভাবে জেনারেট শুরু হয়ে যাবে। তো এটা আমার একটা বাল্কে জেনারেট করা, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল, মানে বাল্ক ছাড়া সিঙ্গেলভাবে দিয়েছে। সিঙ্গেলভাবে করতে চাইলে এখানে জাস্ট বাল্ক জেনারেশনটা চেক না করলেই হবে। এর মানে শুধু একটা আপনি হচ্ছে কিওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। তো আমাদের আরেকটা আপডেট হচ্ছে এই যে আমাদের এটা একটা ইউনিক ফিচার ইমেজটা ডিজাইন তো করতে পারছেনি, এটা তো বললামই। তাছাড়া এই যে কন্টেন্টের ভিতরে কিন্তু একটা ইমেজ আসবে, এটাও কিন্তু আপনারা রিজেনারেট করতে পারবেন। এখানে যদি রিজেনারেট বাটনটা না আসে, আপনারা জাস্ট একবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে আপনারা এখান থেকে রিজেনারেট ইমেজ পেয়ে যাবেন। তো কন্টেন্টের ভিতরে কিন্তু আপনার ইমেজটা যদি পছন্দ না হয় বা উল্টাপাল্টা ইমেজ চলে আসে, তাহলে আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। এবং এটাতে যদি আপনারা ওভাররাইট কিওয়ার্ড, মানে এখানে একটা আমাদের সিস্টেম থেকে একটা কিওয়ার্ড ওভাররাইট হয়ে যাবে, আপনারা চাইলে এটাকে রিপ্লেস করে আপনাদের মতো কিওয়ার্ড দিয়ে আপনারা জেনারেট করতে পারবেন। কনফার্মে যে এটা ক্লিক করলে দেখবেন আরেকটা আমাদের ইউনিক ইমেজ দিয়ে দিচ্ছে। এই যে আমাদের একটা ইউনিক ইমেজ চলে এসেছে। তারপরে আপনারা এখান থেকে পাবলিশে ক্লিক করলে আমাদের পাবলিশ হয়ে যাবে। এখান থেকে পাবলিশ করার পর আপনারা এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে ভিজিট করতে পারবেন। আর বাল্কের ক্ষেত্রে পাবলিশ করার ওয়ে কি, বাল্ক যখন আপনার হয়ে যাবে, সাপোজ এখানে আমি 2টা আর্টিকেলটা লিখেছিলাম, এখানে আপলোড হলে ক্লিক করলেই দেখবেন যে এখানে অপশন থাকবে কত সাইটে হচ্ছে আপনারা পাবলিশ করতে পারবেন। সেই সাইট সিলেক্ট করে আপনারা ড্রাফট অথবা পাবলিশ ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো আরেকটা আপডেট, রিরাইট নামে একটা আপডেট আসছে। সাপোজ আমি হচ্ছে এই প্যারাগ্রাফটা আমার ভালো লাগতেছে না, এই প্যারাগ্রাফটা আপনি সিলেক্ট করবেন অথবা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক না, জাস্ট নর্মালি সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পর দেখবেন এখানে হচ্ছে 4টা অপশন আছে, রিরাইট, শর্ট অ্যান্ড এক্সাম্পল অ্যান্ড হুক। তো আমি সাজেস্ট করবো রিরাইট অথবা শর্ট, যেটা আপনার প্রয়োজন। আপনি রিরাইটে ক্লিক করবেন, রিরাইটে ক্লিক করলে দেখেন বলতেছে 43 ওয়ার্ডের জন্য আমাদের কাটবে 35 ক্রেডিটস। আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। আমরা আগে রেখেছিলাম 43 ওয়ার্ডের জন্য 43 কিওয়ার্ডই কাটবে, 43 ক্রেডিটই কাটবে, বাট আমরা রাইট নাও আমরা 20% এখানে কস্ট কমিয়ে দিয়েছি আপনাদের জন্য। এখানে আমরা যদি ইমপ্রুভ টেক্সট নাওতে ক্লিক করি, আমরা প্রিভিউতে দেখতে পারবো যে আমাদের এখানে এই যে মোস্ট প্রবলেমস থেকে মোস্ট বিহেভিয়ার্স পিপল লেভেল, এটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেল মোস্ট বিহেভিয়ার্স পিপল লেভেলেস অ্যাটিটিউড। তো এটা হচ্ছে আমাদের বিগ আপডেটস। তারপরে এটাই তো আপনারা ইমেজ রিজেনারেট করতে পারবেন এবং আপনারা চাইলে ফিচার ইমেজও জেনারেট করবেন। একটা আর্টিকেল জেনারেট করার পর আপনারা চাইলে আপনারা রিরাইট করতে পারেন, রিরাইট করে বা আপনাদের কোনো পিকচার যদি পছন্দ না হয় সেটা আপনারা রিজেনারেট করবেন। আপনার যে কোনো টাইটেল যে কোনো কিছু আপনারা রিরাইট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। শুধু টেবিল বাদ দিয়ে, টেবিলে আমরা দিব না রিরাইট অপশনস, টেবিল বাদ দিয়ে উইদাউট টেবিল আপনারা যে কোনো হেডিং যে কোনো প্যারাগ্রাফ আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা আমাদের $5 প্যাকেজটা টেস্ট করুন, টেস্ট করার পর আপনারা আপডেট করে টেস্ট করুন। আমরাও আপনাদের ফিডব্যাক চাই এবং আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমি অপেক্ষায় থাকলাম। আমাকে কমেন্টে জানাইতে অবশ্যই ভুলে যাবেন না। পজিটিভ নেগেটিভ যেটাই আসুক আমি চাচ্ছি আপনারা আমাকে জানান, ঠিক আছে? আমি আপনাদের থেকে নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাক নেওয়ার জন্য কোনো সমস্যা নাই, আমি মুখিয়ে আছি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? রাইটওভার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা ইউজ করবেন এবং ফিডব্যাক জানাবেন। আসসালামু আলাইকুম।